আজকে আমি চলে গিয়েছিলাম জুম্মার নামাজ পড়তে মার্কাজে। ওইখানে গিয়ে সাকওয়াত ভাইয়ের আমুলের মতো আইসক্রিম পেয়ে গেল। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম। আজকে ছিল জুম্মা, তাই জুম্মার দিনে রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কাজের উদ্দেশ্যে। অনেকদিন পর দোকানটায় গ্যাপ দিয়ে ভাবলাম আজকের জুম্মাটা বাড়িতেই কাটানো যাক, আর তাই বলে বাড়ির মসজিদে না, আজকে চলে এসেছিলাম আমি আমাদের মার্কাজে। আমি এখানে অনেকবারই নামাজ পড়েছি, বাট জুম্মার নামাজটা আমি ফার্স্ট টাইম পড়ছি। আমি ঈদের নামাজ, ওয়াক্তিয়ার নামাজ তো পড়েইছি এখানে। সত্যি বন্ধু, প্রত্যেকটা মসজিদই হচ্ছে আল্লাহর ঘর, বাট এইখানে এসে না এতটাই আরাম লাগে যে কি বলবো তোমাদের। যেই রকম সুন্দর মসজিদ, সেই রকম সুন্দর বায়ান মাওলানা আহসানুল্লাহ সাহেবের, উফ কি বলবো। তোমরা একবার যাও গিয়ে জুম্মার নামাজটা আদায় করো, সত্যি বলছি খুব ভালো লাগবে। মসজিদটা দেখে না গাইস, নিজের মন থেকে অটোমেটিকলি মাশাআল্লাহ বেরোবে। প্রত্যেকটা মসজিদই সুন্দর, আর প্রত্যেক মসজিদই ভালো। কেন, মসজিদ হচ্ছেই আল্লাহ পাকের ঘর, মসজিদ কোনোদিন খারাপ হতে পারে না। মানুষ এত স্বার্থপর হয়ে গেছে যে ভালো জায়গাকেও আজকাল খারাপ করে দিচ্ছে নিজের স্বার্থের জন্য। আল্লাহ পাকের যত ঘর আছে যেন ইনশাআল্লাহ আরো সুন্দর হয়ে উঠবে, আমিন। তারপর আমরা একটা আইসক্রিমের দোকানে দাঁড়ালাম, আর সাকওয়াত ভাই বললো, দেখ ভাই, আমি আমার আমুলের মতো আইসক্রিম পেয়ে গেছি। বাড়ি এসে আমি আমার শাহিদা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও খুব জেদ করছিল যে পেয়ারা খাবো, বাট পেয়ারা করতেও পাচ্ছিলাম না, তাই ও নিজেই ওর ব্লগিং করা শুরু করে দিয়েছে। গাইস কি সুন্দর লাগছে না, মাশাআল্লাহ। তোমরা ওর জন্য দোয়া করো। কিন্তু যেহেতু পেলাম না পেয়ারা, তাই ওকে কিনে দিলাম আইসক্রিম, আর আইসক্রিম নিয়ে এনজয় করছি। তারপরে ফারদিন ভাই আমাদের নিয়ে চলে এলো বাঁকড়া এইচএফসি তে। আমরা একটু চলো এইচএফসি তে একটু খাওয়া দাওয়া করবো। এবারে বাইরে বেরোলেই না গাইস, আজকাল খালি এই খাবো ওই খাবোই মন যায়। এইসব খেয়ে দে বাড়িতে আর খাওয়াই হচ্ছে না। চিকেন খাবার পর বাঁকড়ার ফেমাস হালিমের দোকানটা দেখতে পেয়ে গেলাম আমরা, তাই ওখানে আমরা একটু হালিম খেয়ে নিলাম। গাইস এনার হালিমটা খুব সুন্দর, আর 12 মাসই বিক্রি হয়। তোমরা কারা কারা ট্রাই করেছো এনার হালিম কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর যারা যারা করুনি তাহলে গিয়ে করে নাও। সত্যি তোমাদের একটু আগেই বললাম না, আল্লাহর ঘরগুলো কত সুন্দর হয়ে থাকো। বাঁকড়াতেও এই মসজিদটা খুবই সুন্দর। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণের জন্য টাটা।